নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের পরীক্ষা হলো, তো সেই পুলিশ কনস্টেবলের পরীক্ষায় 85খানা প্রশ্নের যে উত্তর সেগুলো আমরা দেখে নেবো এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই মিলিয়ে নাও তোমরা কত পাচ্ছ। তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে অঙ্ক দিয়েছে একটা, দেখতে পাচ্ছ এটা যে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক দিয়েছে। তো এখানে উত্তরটা হয়ে যাবে কি? উত্তরটা হবে অপশন এ, অর্থাৎ 4608 টাকা এর যে অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। 2 নম্বর বলছে যে নিচের কোন দুটি গ্রহ এটি পৃথিবীর তুলনায় সবথেকে যে সূর্যের নিকটবর্তী থাকে? তো এটা আমরা কি জানি? আমরা জানি যে বুধ এবং শুক্র, অর্থাৎ মার্কিউরি এবং ভেনাস, এই দুটো কিন্তু কি সূর্যের সবথেকে কাছে থাকে, কারণ সূর্য থাকে, তারপর বুধ থাকে, তারপর শুক্র থাকে। ঠিক আছে, তো এরকম করে তারপর মঙ্গল, তারপর পৃথিবী থাকে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব 3 নম্বর যে প্রশ্নটা কি বলতে চেয়েছে। 3 নম্বর প্রশ্নটা এখানে যে ম্যাথ রয়েছে, তো এর যে অ্যান্সারটা হয়ে যাবে কত? 3 নম্বর অপশান এ, অর্থাৎ 3 রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে 90 কিলোমিটার বেগে যে অঙ্কটা দিয়েছে, এর যে অ্যান্সারটা হয়ে যাবে এটা হবে অপশন ডি, অর্থাৎ 600। পরবর্তী 5 নম্বর যে ম্যাথটা রয়েছে তার যে অ্যান্সারটা হয়ে যাবে কত? আচ্ছা, দাগানোগুলো কিন্তু না, ঠিক আছে, দাগানোগুলো একটা ক্যান্ডিডেটের, তো সেখান থেকে আমরা উত্তরগুলো করছি। তো 5 নম্বর উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 2240। আচ্ছা, পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তো এটা একটা জিআই রয়েছে। তো 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তো এটা স্টুডেন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এরকম করে করি তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো তাহলে 8 নম্বরের যে অ্যান্সারটা কী হবে? 8 নম্বরের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 2% লাভ। পরবর্তী আমরা দেখে নেব যে 7 এবং 9 দেখব। তো 7 নম্বরের যে জিআইটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 5847। এবং যে ইংলিশের প্রশ্নটা আছে 9 নম্বরে, তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বাই সানডে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব যে 10 নম্বর এবং 13 নম্বর যে অ্যান্সারটা। তো 10 নম্বর যে অ্যান্সারটা এখানে কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। দেখো 20 কিলোমিটার্স, এটা কিন্তু একটা সিঙ্গেল ভাব প্রকাশ করছে। তো যাই হোক, 10 নম্বরে অপশন এ। এবং 13 নম্বরের প্রশ্ন উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, ট্যালিন, অর্থাৎ কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত, সেটা হচ্ছে ট্যালিন। নেক্সট আমরা দেখে নেব 11 নম্বর। 11 নম্বর যে ম্যাথটা রয়েছে, দেখো এখানে আমরা ম্যাথ করাচ্ছি না, তো উত্তরগুলো বলছি যাতে তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারো। তো 11 নম্বর যে অ্যান্সারটা হবে অপশন ডি, 156। আর নেক্সট বলছে 14 নম্বর প্রশ্ন যে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করার জন্য স্বীকৃতি পান? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, দ্বারা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব 12 এবং 15। তো 12-15 যে অ্যান্সারটা, 12 যে জিআই রয়েছে তার যে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1 4 5 3 2 6। ঠিক আছে, তো এটা ডিকশনারি ওয়াইজ দিয়েছে। আর পরবর্তী বলেছে যে মোস্ট সিমিলার মিনিং, এর মধ্যে কোনটা সবথেকে একই রকম শব্দের মিনিং জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রাডিক্ট দিয়েছে অপশন ডি, অর্থাৎ ডিনাই এমফ্যাথিক্যালি, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 16 এবং এদিকে প্যারালাল রয়েছে কি রয়েছে 19। তো 16 নম্বর এটা একটা বিক্রয় মূল্য অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের একটা ম্যাথ দিয়েছে। তো 16 নম্বরের যে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 50। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বর। 19 নম্বরে যে ইংলিশটা রয়েছে তার যে অ্যান্সার অপশন সি, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব 17 এবং এদিকে 20। তো 17 নম্বরে বলছে কোনটা সঠিকভাবে মেলেনি। দেখো অপশন বি রাইট অ্যান্সার, কারণ মিজোরামের রাজধানী কি রয়েছে? আইজল। আর বাদবাকি দেখো সবকটা ঠিক আছে, অর্থাৎ মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, কোহিমা এবং মেঘালয় হচ্ছে শিলং। ঠিক আছে, নেক্সট হচ্ছে 20 নম্বর, এটা বলেছে কি দেখতে পাচ্ছ সিমিলার মিনিং চেয়েছে, তো ভিন্ডিকেটিভ। তো এর যে সিমিলার মিনিংটা কি? এর সিমিলার মিনিং হচ্ছে অপশন সি, অর্থাৎ রিভেঞ্জফুল। তো ভিন্ডিকেটিভ এবং রিভেঞ্জফুল এই দুটোরই মানে হচ্ছে কি? প্রতিহিংসা পরায়ণ। নেক্সট আমরা দেখে নেব 18 এবং 21। তো 18 নম্বরে বলেছে যে ইউএন, অর্থাৎ ইউনাইটেড যে নেশন, এর সিকিউরিটি কাউন্সিলে কতগুলো দেশ থাকে? এটা জানতে চাওয়া হয়েছে বহুবার, এটা আমরা আমাদের যে ক্লাসে আলোচনা করেছি। তো 5টা দেশ থাকে। কী কী থাকে? 5টা দেশের মধ্যে একটা হচ্ছে চায়না, তা হচ্ছে ফ্রান্স, ঠিক আছে, তো রাশিয়া, ব্রিটেন এবং ইউএসএ, এই 5টা দেশ কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট যে 21 নম্বরের যে জিআইটা, জিআই বলতে পারো এটা, বা ইংলিশেও বলতে পারো। তো 21 নম্বরের যে অ্যান্সার এটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কভার্ট। ঠিক আছে, তো তো এই ব্ল্যাটেন্ট এবং ওপেন এই দুটো সমর্থক শব্দ, তাই সিক্রেটটা হয়ে যাবে কভার। সিক্রেট মানে কোনো কিছু
যে গোপন ব্যাপার, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব 22 নম্বর, এদিকে প্যারালালি 24 নম্বর। তো 22 নম্বরের অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ। 22-এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে এই যে পিকচারটা কার মধ্যে রয়েছে? এটা অপশন এর মধ্যে রয়েছে। নেক্সট 24 নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, 24-এর অপশন ডি, অর্থাৎ 26×2-3 অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট 25 নম্বর অ্যান্সার কী বলেছে? 25 নম্বরের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, √2। পরবর্তী আমরা দেখে নেব যে 23 আর এদিকে 26, 23 নম্বরের যে ম্যাথটা রয়েছে, তো এই ম্যাথটার যে অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 36। ঠিক আছে, তো কারণ এগুলো গুণ করলে 5^6 হয়। ঠিক আছে, তাহলে এটা 5 তাহলে a+b হচ্ছে 6, আর 6-এর স্কোয়ার দিচ্ছে, অর্থাৎ a+b স্কোয়ার দিচ্ছে, তো 36 হবে। যাই হোক, নেক্সট আবুল ফজল যিনি আকবরনামা লিখেছিল, এটা কোন ভাষায় লিখেছিল? এটা কিন্তু ফার্সি ভাষায় লিখেছিল। তখন মুঘল কোর্টের কিন্তু এটা যে মুঘল কোর্টের এটা জাতীয় ভাষা বলতে পারো, কোর্টের ভাষা ছিল ফার্সি, এবং ফার্সিতে কিন্তু লিখেছেন। এবং এই আকবর যে আবুল ফজলের আকবরনামা থেকে আমরা আকবর সম্পর্কে কিন্তু জানতে পারি। নেক্সট আমরা দেখব 27 নম্বর যে প্রশ্নটা, যে বলেছে যে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশকে সীমানাকে স্পর্শ করেছে। ঠিক আছে, তো 27-এর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো এখানে সিকিম নেই, সিকিমের জন্য অপশন এ বাদ। অপশন বিটা বাদ হয়ে যাচ্ছে, কার জন্য বলো তো? মণিপুরের জন্য বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, অপশন ডি সিকিমের জন্য বাদ হয়ে যাচ্ছে। তো অপশন আউট করে কিন্তু তোমরা করতে পারতে। তো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আরও একটা রাজ্য কিন্তু যে বাংলাদেশের বর্ডারের সঙ্গে রয়েছে, সেটা কি জানো? সেটা হচ্ছে মেঘালয়। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাচ্ছ অ্যান্টোনিম চেয়েছে কাউন্সিল। কাউন্সিলের অ্যান্টোনিম চেয়েছে, এটা হবে অপশন এ, রিভিল। রিভিল মানে প্রকাশ করা, কাউন্সিল মানে গোপন রাখা। ঠিক আছে, নেক্সট পরবর্তীটা অ্যান্টোনিম চেয়েছে প্লেন্টিফুল মানে প্রচুর, আচ্ছা, স্ক্যান্টি মানে এটা কম। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখব 28 এবং 32। তো 28-এর যে এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে, এটা একটা ম্যাথ, খুবই সোজা একটা ম্যাথ ছিল। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 6:4:3। 32 নম্বর যে ম্যাথটা রয়েছে, তার অ্যান্সার কী হবে? অপশন এ, অর্থাৎ 2। নেক্সট আমরা দেখব 29 নম্বর। 29 নম্বর যে ম্যাথটা রয়েছে, 29-এর অ্যান্সার অপশন এ, অর্থাৎ 9। ঠিক আছে, দুটি গাড়ি। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ বার্ষিক সরল সুদের হারে শতকরা কত হলে এটার যে অ্যান্সারটা হয়ে যাবে 33 নম্বর, অপশন ডি, অর্থাৎ 4। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব যে 34 নম্বর কী বলছে, যে নিচের যে নদীগুলোর মধ্যে সূত্রপাত কোন দুটো নদীর একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে? এটা তোমাদের প্রশ্ন এসেছে। তো অপশন বি হবে, কারণ ব্রহ্মপুত্র এবং সিন্ধু তোমরা জানো দুটোই কিন্তু তিব্বতের থেকে একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, এরমভাবে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, এখানে 36 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শুধুমাত্র অপশন 2 ঠিক। নেক্সট আমরা দেখে নেব যে 35 এবং 37-এর অ্যান্সার। তো 35-এর যে ইংলিশ রয়েছে, সেই ইংলিশের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হ্যাভ বিন ওয়েটিং হবে। ঠিক আছে, তো হ্যাভ বিন ভিলেজার্স বলেছে। তো নেক্সট কোনটা লিপিয়ার ছিল? তো লিপিয়ার কোনটা ছিল? এখানে 4 দিয়ে তোমরা যে ভাগ করতে পারো, তো এখানে দেখতে পাচ্ছ অপশন বি, অর্থাৎ 2004 হচ্ছে লিপিয়ার ছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কি বলছে, যে 38 নম্বর যে প্রশ্নটা, তো 38 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 7। আচ্ছা, 41 নম্বর যে জিআইটা রয়েছে, এই যে 41 নম্বর জিআইয়ের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিঙ্ক। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 39 এবং এদিকে প্যারালালি রয়েছে 42। তো 39 নম্বর যে ম্যাথটা রয়েছে, তার অ্যান্সার কী হবে? অপশন বি, অর্থাৎ 50। আচ্ছা, নেক্সট নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? তো কোনটা? এটা হবে সরোদ, অপশন সি, রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 40 এবং এদিকে 43। তো 40 নম্বর যে জিআইটা রয়েছে, তার অ্যান্সার কী হবে? অপশন এ, অর্থাৎ ই হবে এখানে। আর 43 নম্বর যে জিআইটা রয়েছে, তার অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ BCD7 হবে। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে নীতি আয়োগের চেয়ারপারসন কি? তো নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে সবসময় প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি কিন্তু পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারপারসন হন। ঠিক আছে, তো বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন। নেক্সট আমরা দেখব যে বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটা? সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর, হচ্ছে বিশ্বের বৃহত্তম উপসাগর, আটলান্টিকে অবস্থিত মেক্সিকো উপসাগর। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে 45 এবং এদিকে 48 নম্বর অ্যান্সার। তো 45 নম্বর যে ম্যাথটা রয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 50/3। আর 48 নম্বর যে ম্যাথ রয়েছে জিআইটা, তার অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ IRL। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে 46 এবং 49। তো 46 কি আছে? বন্দে মাতরম। তো বন্দে মাতরমের জানো তোমরা যে 150 বছর যে পূর্ণ হয়েছে,
তো বন্দে মাতরম গানটা কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়, সেটা হচ্ছে 1896, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। 1896 কলকাতা অধিবেশনে এটা প্রথম গাওয়া হয়। আচ্ছা 49 যে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ইউ হবে। আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যে 50 এবং 53 বলছে যে আমাদের যে জাতীয় পতাকা তার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত। তো প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 2:3, অপশন ডি রাইট অ্যান্সার, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট বলছে বিশ্বের বৃহত্তম যে চিনি উৎপাদনকারী দেশ কোনটি। দেখো এখানে কিন্তু যে স্টুডেন্টটা ভুল করে ফেলেছে, এখানে উত্তর হবে ব্রাজিল। ব্রাজিল কিন্তু সব থেকে বেশি, আমরা জানি চিনির পাত্র কিউবাকে বলা হয়, কিন্তু কিউবা কিন্তু বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক দেশ নয়। সব থেকে বেশি যে উৎপাদন করা হচ্ছে ব্রাজিল, তারপর দ্বিতীয় স্থানে আছে আমাদের প্রিয় ভারতবর্ষ, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে 51 নম্বর যে জিআইটা রয়েছে, সেই 51 নম্বর জিআই এর অ্যান্সার কী হবে, অপশন এ অর্থাৎ 40। আচ্ছা 54 অ্যান্সার কী হবে, 54 অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ এস এ। নেক্সট আমরা দেখব 52 আর এদিকে দেখব 55। তো 52 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ 9602। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিমিলার মিনিং চেয়েছে, প্রহিবিট তো নিষিদ্ধ, তো অপশন এ রাইট অ্যান্সার হবে ফরবিট, ঠিক আছে তো। তো 55 নম্বর অ্যান্সারটা আমরা দেখে ফেললাম। নেক্সট আমরা দেখব এদিকে 56 আর এদিকে 59। তো 56 নম্বর বলেছে যে মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় কোনটা, আমরা জানি কি লোহা বা আয়রন কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছ 59 নম্বর যে জিআইটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 441। এগুলো বিয়োগ করে করেও তোমরা কিন্তু করতে পারবে। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ লিফটের আবিষ্কর্তা কে, তো লিফটের আবিষ্কর্তা হচ্ছে ইজি ওটিস হচ্ছে লিফটের আবিষ্কর্তা, অপশন ডি রাইট অ্যান্সার। আচ্ছা 60 নম্বরের যে অ্যান্সারটা হবে অপশন ডি অর্থাৎ এক্স হবে, ঠিক আছে তো। আচ্ছা পরবর্তী আমরা দেখব কি যে 58 এবং 61। তো 58 নম্বর যে ম্যাথটা রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 36। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছ যে নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি যে আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। আমরা জানি ট্রপোস্ফিয়ারে কিন্তু সবথেকে ঝড় বৃষ্টি বাদল এখানে কিন্তু বেশি হয়। আচ্ছা নেক্সট আমরা দেখব যে 62 নম্বর জাল্লিকাঠু বা ষাঁড়কে বসে আনা, এই উৎসবটি এটা তামিলনাড়ুতে পালন করা হয়, আমরা জানি প্রত্যেকে, সুপ্রিম কোর্টের রায় এসেছিল। আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছ 64 নম্বর যে জিআইটা দিয়েছে, তো তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ কন্যা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব 63 আর এদিকে 65। তো 63 নম্বর যে অ্যান্সার যে ম্যাথটা রয়েছে, তো 63 নম্বর যে ম্যাথ তার অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 4, ঠিক আছে তো। আর 65 নম্বর যে ইংলিশটা রয়েছে সেই ইংরেজির অ্যান্সার কী হবে, অপশন এ অর্থাৎ ইফ ইট রেইনস, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখব যে 66 এবং এদিকে প্যারালালি কী রয়েছে 70। তো 66 নম্বর যে অ্যান্সার সেটা হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কী রয়েছে 1924। আর 70-এর অ্যান্সার কী হবে, অপশন এ 22। নেক্সট দেখব 67 যে ম্যাথটা রয়েছে এবং এদিকে 71। তো 67 যে ম্যাথ অপশন ডি 48 অ্যান্সার, এবং 71 যে রয়েছে তার হচ্ছে অপশন ডি 748 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা সেফোলজি কি, সেফোলজি হচ্ছে এটা অপশন এ হবে অর্থাৎ নির্বাচন ভোট সংক্রান্ত পরিসংখ্যান সংক্রান্তকে বলে সেফোলজি, ঠিক আছে তো। আচ্ছা 72 নম্বর প্রশ্ন আর এদিকে দেখবো 69। তো 72 নম্বর কি বলছে যে পার্লামেন্টের অধিবেশনের মধ্যে গ্যাপ কতটা হয়, মানে এটা হচ্ছে 6 মাস, ঠিক আছে তো। সময়ের ব্যবধান অবশ্যই 6 মাসের বেশি হওয়া উচিত না, 6 মাস কিন্তু ন্যূনতম। আচ্ছা নেক্সট আমরা দেখবো যে 69 যে অ্যান্সার রয়েছে অপশন এ 86 হচ্ছে এই ম্যাথটার রাইট অ্যান্সার। আচ্ছা পরবর্তী দেখবো 73 এবং যে 74 নম্বরের যে জিআইটা রয়েছে তার রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন সি, ঠিক আছে তো, অপশন সি। আচ্ছা অপশন সি দেখতে গেলে এটা অর্থাৎ 1 আর 3 সঠিক, ঠিক আছে তো। পরবর্তী আমরা দেখে নেবো কি বলছে যে এর মধ্যে কোনটি সিধু কানু সঙ্গে যুক্ত। তো আমরা জানি সাঁওতাল বিদ্রোহের দুজন যে নেতা ছিলেন সিধু এবং কানু, সাঁওতাল বিদ্রোহ 1855, এটা অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা 75 নম্বর যে প্রশ্ন রয়েছে এই 75 নম্বর প্রশ্নের উত্তর হবে কি, অপশন বি অর্থাৎ 18 হচ্ছে রাইট অ্যান্সার, দেখে নাও তোমরা। পরবর্তী আমরা দেখে নেব 76 যে বলছে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়, কেন, কারণ বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব 77 এবং 80। 77-এর যে জিআইটা রয়েছে অপশন বি হবে রাইট অ্যান্সার। আর 80 নম্বর ননস্টিক বাসনপত্রে কী দিয়ে আচ্ছাদিত থাকে, কী দিয়ে আমরা জানি কি, সেটা হচ্ছে টেফলন, ঠিক আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার টেফলন, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব 78। তো 78-এর যে
জিআইটা আছে তার অ্যান্সার কী হবে? অপশন এ ভাই হবে। ঠিক আছে তো? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 79 আর এদিকে 79 আর এদিকে হচ্ছে 81। 79 এখানে কটা ত্রিভুজ আছে? এখানে 24টা ত্রিভুজ আছে। অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবস এটা হচ্ছে 21শে জুন, আমরা প্রত্যেকে জানি। অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা দেখব 82 এবং 84। তো 82 যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, একটা জিআই রয়েছে। তো এখানে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 82 হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা, 84ও কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 83 এবং 85। তো 83 যে অ্যান্সার হবে অপশন সি, এখানে কিন্তু বলেছে ভ্রমণকারী ট্রেন এবং বাস। তো অপশন সি রাইট অ্যান্সার। আর 85 নম্বর যে ম্যাথটা রয়েছে তার রাইট অ্যান্সার হবে অপশন এ 195। ঠিক আছে তো? তো এই ছিল ভিডিওটা। কতগুলো তোমরা ঠিক করলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। এবং এরপরে কিন্তু আমরা কাট অফের এক্সপেক্টেড কাট অফের ভিডিও কিন্তু নিয়ে আসবো, যে কত পেলে তোমরা সেভস করে থাকতে পারো। তো অবশ্যই চ্যানেলটা যারা নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে জিকে মিডিয়া, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ধন্যবাদ।